সকাল সকাল উঠে পড়েছি সবাই। সেদিন ছিল আমার জন্মদিন। তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য দেখতে থাকো পুরো ভিডিওটা। সবকিছু পরে আমাকে ঠিক এই রকম লাগছিল। আমি খুব একটা বেশি সাজতে পছন্দ করি না। আমি সিম্পল সাজতেই বেশি পছন্দ করি। তো বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলে এসেছি আমরা আলিপুর জেলের মিউজিয়ামে। এখানে টিকিট কেটে এবার ঢুকবো আমরা ভেতরে। প্রথমেই দেখে নিলাম ফাঁসির মঞ্চ। এখানে কয়েদিদের ফাঁসি দেওয়া হতো। যতদূর জানি এখানে লাস্ট ফাঁসি দেওয়া হয়েছে ধনঞ্জয়কে 14 অগাস্ট 2004-এ। ফাঁসির মঞ্চের পাশেই আছে অটপসি রুম। এবারে চলে এলাম কন্ডেমনেশন সেলে। এটা সেই সেল যেখানে বন্দীদের ফাঁসি দেওয়ার আগে রাখা হতো। ঘুরে দেখে নিলাম সেই সেল কেমন হতো, কোথায় তারা ঘুমোতো। এখানে রয়েছে দীনেশ গুপ্তা সেল এবং ওনার একটা মূর্তিও তৈরি করা রয়েছে। এই জেলে বসে তিনি তার পরিবারকে লিখতেন অসংখ্য চিঠি। দেখলাম ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রয়ের সেল। ওনারও একটা মূর্তি তৈরি করা রয়েছে। এবারে চলে গেলাম ওপরে আরো কিছু সেল দেখতে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস সেল আর যতীন্দ্র মোহন সেনগুপ্তা সেল। এবারে চলে এলাম আরেকটা সেলে, যেখানে তুলে ধরা হয়েছে আন্দামানের জেলের বন্দীদের জীবন কেমন ছিল। চলে এলাম এই পুলিশ মিউজিয়াম দেখতে। এখানে ডিসপ্লে করা রয়েছে অনেক রকমের ওয়েপন্স, মানে অস্ত্র, যেগুলো সেই সময় ব্যবহার করা হয়েছিল। সত্যি খুব সুন্দর করে এই পুরো জায়গাটা তৈরি করা হয়েছে নতুন করে। এখানে না এলে হয়তো এই ইতিহাস একেবারে অজানাই থেকে যেত আমার কাছে।
এই ঐতিহাসিক কারাকক্ষে তুলে ধরা হয়েছে বন্দিরা যেভাবে কাটাতো তাদের জীবন এই জেলে। বেশ কষ্ট হচ্ছিল এই জায়গাটা দেখার পর। এত রিয়েলিস্টিক ভাবে মূর্তিগুলো তৈরি করা হয়েছে যে মনে হচ্ছিল আমি ওই সময় চলে এসেছি। দেখে নিলাম কাজী নজরুল ইসলামের এই সুন্দর মূর্তিটাও। এইখানে বন্দীদের জোর করে কাজ করানো হতো। দেখানো হয়েছে কিভাবে বন্দীরা এখানে চরকা কেটে শাড়ি তৈরি করত। মোটামুটি সবটাই ঘোরা হয়েছে। নেক্সট টাইমের জন্য লাইট অ্যান্ড সাউন্ড শোটা বাকি রইল। এবার যাব আমরা কিছু খেয়ে নিতে। এতটা ঘুরে আমাদের পেয়ে গেছিল প্রচন্ড খিদে, তাই চলে এলাম মিউজিয়ামের এই কফি হাউসে। এটা ইনসাইড ভিউ পুরো কফি হাউসের, বেশ সুন্দর কাঁচ দিয়ে ঘেরা, দারুণ। আমরা অর্ডার করে নিলাম মিক্সড নুডলস, চিলি চিকেন, চিজ কেক, যেটা আমার পার্সোনাল ফেভারিট, কেন কি ওটা অসাম ছিল। তোমরাও এখানে এলে এটা ট্রাই করতে পারো। আর নিলাম একটা কাস্টার্ড, এটাও বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া করে হলো কিছু ফটো সেশনস। আর বাড়ি ফেরার আগে এই পুচকু বাচ্চাগুলোকে চটকে উঠে পড়লাম গাড়িতে। কেমন লাগলো এই ব্লগটা জানিও কমেন্টে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।